আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আর ঈদের ব্লগটা অনেক দেরিতেই দিচ্ছি। আর কেন দিচ্ছি তা তো আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন ছিল সকালবেলা, ওরা বাবা ছেলে চলে গিয়েছেন ঈদ নামাজে। আর আমরা মা মেয়েরা মিলে রেডি হয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে ঈদের ড্রেস। আমি তো আগে থেকে শেয়ার করতে পারিনি, তো আজকে যেহেতু রোজার পরে প্রথম ব্লগটা দিচ্ছি, তো ঈদের ড্রেসগুলো দেখিয়ে নিচ্ছি আর কি। তো এই হচ্ছে আমার মেয়েদের ঈদের ড্রেস বা আমার ঈদের ড্রেস। আর ভালোই লাগে মা মেয়েরা মিলে একসাথে, আমিও সবসময় চেষ্টা করি ম্যাচিং করা। তো এই বছর আর ম্যাচিং করার সময় হয়ে ওঠেনি। তো এইভাবে আর কি যতটুকু পেরেছি ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি টুড়ি কিনে দিয়েছি। বাচ্চাদেরকে তো চুড়ি পরাতে আমার খুবই ভালো লাগে, যেহেতু চুড়ি জিনিসটি আমার পছন্দের, তো ওদেরকেও দিয়েছি আর কি কিনে। আর ঈদের দিন সকালবেলা ওদেরকে গোসল করে আস্তে আস্তে রেডি করে দিয়েছি। আর হচ্ছে গোসল করানোর পর তো হেয়ার ড্রাই করে দিতে হবে মাস্ট, যেহেতু ঈদের দিন ওরা চাইবে যে একটা হেয়ার স্টাইল দিয়ে দিই। তো চলে গেছিলাম শাশুড়ি বাসায়, সালাম করে চলে এসেছি। আর ওনাদের এখানে আবার চলে যাব, আমাদের বাসায় গেস্ট আসবেন, তো চলে এসেছি আর কি। যেহেতু ঈদের দিন শাশুড়ির বাসায় চলে যাব, তো তেমন একটা আসলে আমি সব কিছু অর্গানাইজও করিনি। আর ঈদের আগের দিন থেকে শেষের রোজার দিন থেকে কিন্তু আমার শরীরটা অসুস্থ, তেমন একটা কিছু ঈদের দিন করতেও পারিনি। তো ঈদের যে নাস্তা টাস্তা বানিয়েছিলাম, তো এগুলোকে টেবিলে রেখেছি, যেহেতু গেস্ট আসবে, তো এটা আর কি হালকার মধ্যে করে নিয়েছি। তো সব সময় তো দেখা যায় যে আমার সকালবেলার কাজই থাকে ঈদের দিন সকালবেলা উঠে টেবিলটাকে আগে অর্গানাইজ করা, বা রাতেই আমি রেডি করে রাখি। তো এই বছর আর তেমন একটা কিছু করা হয়নি অসুস্থতার জন্য। তো এই যে বাচ্চাদের গুটি ব্যাগ ওরা ওপেন করে নিচ্ছে, তো আমাকেও দিচ্ছিল একটা। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এবার কিন্তু আমার ছেলেও 30 রমজান কমপ্লিট করলো আর কি। তো দেখা যায় যে আমার মেয়ে দুজন 30 রোজাই রাখে ছোটো থেকেই। ওরা ছোটো থেকেই অভ্যাস করিয়েছিলাম, তো দেখা যায় যে ছোটো থেকে শুরু করেছিল। তো এই বছর কিন্তু আমার ছেলেও মাশাল্লাহ 30 রোজা রেখেছে। তো এবার ক্লাস 4-এ যে পড়ে, তো এবার 30 রোজাটা কিন্তু রেখেই ফেলেছে। আর এখন চলে এসেছি শাশুড়ির বাসায়, তো ওখানে আর কি দুপুরে খাবার টাবার খাবো। আর বিকেলবেলা বাসায় এসে কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম। আর আর দিন তো অনেক ছোটো, দেখা যায় দিনটা খুব তাড়াতাড়িও শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ঈদের পরের দিন। আর পরের দিন আমার আব্বু মামুনি আসবেন। আর আমার তো খাবার টাবার সব কিছু রেডি করা ছিল, তো রেডির মধ্যে শুধু এখানে নুডলসটা বানাবো। আর হচ্ছে দুপুরের জন্য একটু কুরমা করে নিব। কুরমাটাও রেডি করা ছিল, শুধু রান্নাটা ছিল বাকি আর কি, তো ওটাও করে নেব। তো নুডলসটা নিজের মতো করে আর কি রেডি করে নিচ্ছি। আর এইভাবে নুডলসটা রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো আর কি রেডি করে নিচ্ছি। যেহেতু ঈদের দিনে তেমন একটা খাবার দাবারও হয়নি বাসায়, শুধুমাত্র একজন গেস্ট এসেছিলেন, ওনার জন্য আর কি একটুখানি খাবার রেডি করে দিয়েছিলাম। তো তেমন একটা গেস্টও আসেননি। আর আমরা যেহেতু চলে যাবো শাশুড়ির বাসায়, এই জন্যই আর কি। তো যাই হোক, এখানে নুডলসটা রেডি করে নিচ্ছি। আর হচ্ছে আমার চুলার অবস্থা, অনেকেই, আমি একটা কমেন্টও পড়েছি যে চুলাটা এই অবস্থা কেন। তো আমি অবশ্যই এটা দেখাবো কেন আমার চুলার অবস্থাটা এরকম, এই ব্লগে আর শেয়ার করলাম না। তো যেহেতু শরীরটা অসুস্থ ছিল, এই জন্য আর কি একটু জাল জাল করে নুডলসটা বানাচ্ছি। যদিও বা আমার বাচ্চারা জাল তেমন একটা পছন্দ করে না, ওরা জাল খেতে পারে না আর কি। তারপরে একটু জাল দিয়ে নুডলসটা বানাচ্ছি। আর কাঁচামরিচগুলো দেখতে পেয়েছেন, একটু বড় বড় করে টুকরা দিয়ে দিয়েছি, যাতে করে মানে তুলে আর কি ফেলে দেওয়া যায়, বা ওদের এখানে চলে গেলে ওরা যাতে দেখতে পারে যে কাঁচামরিচ ওদেরকে দিয়েছি। তো ডিম দিয়ে ডিমটাকে একটু আস্ত থাকে যাতে, এই জন্য আর কি ডিমটাকে একটু বড়ো করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর নুডলসটা দিয়ে দিব আর কি। আর নুডলস দিয়ে নুডলসটার উপরে আরও সিদ্ধ 2টা ডিম ছিল, 2টা ডিমও আমি দিয়ে দিব। আর নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল, এভাবে নুডলস বানালে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমি একটু সয়া সস দিয়েছি, তারপর দিয়েছি হার্ড চিলি যেটা ওইটা। আর টমেটো তো দিয়ে দিয়েছি, এই জন্য আর কি টমেটো কেচাপ দিব না। আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নুডলস করলে ভালোই লাগে। আর এই যে 2টা সিদ্ধ ডিমও দিয়ে দিয়েছি। আসলে এবারের ঈদের আগের দিন থেকে অসুস্থ হয়েছিলাম, তারপর দেখা গিয়েছিল যে ঈদের পুরো 1 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। তো অসুস্থতার জন্য তো আমি কি বলবো, ইউটিউবের চ্যানেলে তার কাছেও যেতে পারিনি।
ইচ্ছে ছিল ব্লগগুলো মানে দিব, কন্টিনিউ করব বা দিয়ে দিব সময়ের সাথে, যেহেতু মানে পুরনো হয়ে গেলে দিতেও কিন্তু ইচ্ছে করে না, তো এই জন্যই আর কি আমার দেয়া হচ্ছিল না আর দিব দিব করে, তো ভাবলাম যেটা যেহেতু করা ছিল তো দিয়ে দিই। আর এই যে নাস্তাগুলো এখানে নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমি ঈদের আগের দিনই রেডি করে রেখেছিলাম। আর তো তেমন একটা কিছু করিনি, যেহেতু ঈদের দিন চলে গিয়েছিলাম শাশুড়ির ওখানে, তো ওখানে তো দিনটা কাটিয়ে এসেছি। আর আজকে আব্বু মামনিকে নিয়ে দুপুরের খাবারটাও শেষ করে নেব আর কি। আর কুরমা তো রেডি করে রেখেছিলাম, এখন শুধু কুক করে নেব। তো এই তো একদম মানে সাদামাটা আমার এবারের ঈদ উল ফিতর, তেমন কোনো আহামরি কিছু ছিল না, একদম সিম্পলের মধ্যে আর কি। তো তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুন্দর মতে বাচ্চাদেরকে নিয়ে দিনগুলো কাটানোর তৌফিক দিয়েছেন, এই জন্য আসলে আলহামদুলিল্লাহ বলে শেষ করা যাবে না, অনেক 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 মানে শুকরিয়া আল্লাহর কাছে। তো যাই হোক, আমার কুরমাটাও দেখতে পাচ্ছেন বাজিগুলো করে রেখেছিলাম, তো আমার ইজি হয়েছে, অনেকটা তাড়াতাড়ি শেষ করে নিতে পেরেছি আর কি। আসলে মনে বোঝে না, কিছু না করলেও মানে কিছু না কিছু একটা করতে হয় ফ্রেশ ফ্রেশ। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার, আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।